দেখুন, এটি আন্তর্জাতিক একটি বিষয়। আমার কাছে মনে হয় যে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন, মন্ত্রী হোক, আমলা হোক, যারাই হোক না কেন, এখানে তো তাদের কোনো ব্যর্থতা নেই। কিন্তু আমরা যেটা দেখি, যারা সরকার দলে থাকে সবসময় তাদের চোখে সব কিছু গ্রিন থাকে, সব ওকে ওকে ওকে। আর যখন তারা অন্য কেউ যখন বিরোধী দলে থাকে তখন তারা আবার সবাই রেড মার্ক দেখে, সব ক্রস ক্রস ক্রস। মানে এই চশমাটা যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী আমলা রয়েছেন, তারা কবে যে খুলবে আর কবে জনগণের কপাল খুলবে, সেটি আমার একটা প্রশ্ন রয়ে যায়। আমি দেখেছি যে শ্যামা ওবায়েদ আপা তিনি সংসদে বলেছেন যে জ্বালানির কোনো সংকট নেই। আপনি জানেন আমার বাড়ি পটুয়াখালী, আসা যাওয়ার পথে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা 8 থেকে 10টা পাম্প আমরা স্কিপ করেছি শুধু তেলের জন্য, আমরা কোথাও তেল পাইনি। এটা আমি নিজে ভুক্তভোগী। এবং আপনারা যারা ঢাকায় চলাফেরা করেন আপনারাও দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু জ্বালানিটা দিচ্ছে না। এবং অনলাইনে যে ক্লাস নেওয়া বা এই যে তারা সব কিছু মার্কেট 8টা পর্যন্ত দেয়া, এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে জ্বালানি সংকট। এখন এটা বললে জনগণ আরও সহযোগিতা করবে, কিন্তু তারা ওই যে সরকার দলে বসে আছে, তাদের চোখে গ্রিন চশমা চোখে দেয়া, সব কিছু ওকে আছে, জনগণ তোমরা যা বলো থোড়াই কেয়ার। আর বিরোধী দলে যারা রয়েছে তারা সরকারের কোনোই গুণ দেখে না, সবই দোষ দেখে, সব কিছুতেই রেডমার্ক, একেবারেই সব কিছু ক্রস। এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারলেই বাংলাদেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে। আমি মনে করি তাদের এই দীর্ঘ 17 বছরের এই ভুল থেকে শিক্ষা নিয়ে তাদের নিজেদের কারেকশন করা উচিত।